দেখো আলু সেদ্ধ করেছি, লঙ্কা ভাজা দিয়ে মাখিয়েছি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করেছি। মুগের ডাল সেদ্ধ, এখানে একটু আলু ভাজা করেছি, গোল গোল করে আলু ভাজা করেছি। ছেলে খেয়ে গেল, খেতে ভালোবাসে। আলু ভাজাটা বেশি করিনি। আর করেছি হচ্ছে ঢেঁড়সের ঝাল। আর এবার করবো পনির দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে করেছি হচ্ছে মুগের ডাল ভাজা দিয়ে চাল কুমড়োর তরকারি। কালকে বাড়িতে পুজো হয়েছে, সেই নারায়ণ, কিন্তু এখনও পর্যন্ত আমার সুতোটা তোলা হয়নি। কারণ আজকে বৃহস্পতিবার তো, সেই জন্য আজকে সুতোটা আজকে আর ছিঁড়িনি। কালকে শুক্রবার, কালকে চান করে ব্রাহ্মণ মানুষ শ্বশুরমশাই ইয়ে করে দেবে। এখনও কিন্তু আমার পুজোর আটনটা রয়েছে। এখানে বৃহস্পতিবারের পুজো শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোটা তো আমি করি না, আমার শ্বশুরমশাই করেন। দেখো বৃহস্পতিবারের পুজো, কর্তা ছেলে তো বেরিয়ে গেছে। আর এই দেখো শাশুড়ি মা বসে আছে, বসে থাকতে থাকতে আবার ঘুমিয়েও পড়েছে। শরীর ভালো নয় তো, সেই জন্য বেশিক্ষণ বসে থাকতে পারে না। মানে একটু কোমরের বেল্ট, বসে থাকতে থাকতে আবার কিছুক্ষণ এখন ঘুমিয়েও গেছে। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এবারে যাচ্ছি স্নানে। তো এখন বাজে দুপুরবেলা হচ্ছে 1:30 বাজে। তো আমাদের এখানে ভীষণ মেঘ করেছে, প্রচণ্ড গরমে। মানে যাই হোক, একটু যদি বৃষ্টির দেখা পাই খুবই ভালো। খুব মেঘ করেছে আমাদের এখানে। দেখো দেখো খুব মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘ এসেছে। তোমাদের ওখানে কি গরম নাকি? আমাদের এখানে গরম আছে, রোদ নাই, মেঘ করেছে। একটু বৃষ্টি আসলে তাও একটু মানুষ আরাম পাবে। হয়ে গেল। এবার স্নান করে এসে শ্বশুর শাশুড়ি দুজনকে খেতে দেব, দিয়ে তারপরে আমরা খাবো। এখন বাজে হচ্ছে দুপুরবেলা 2:30 বেজে গেছে। বন্ধুরা এই দেখো স্নান করে এলাম। স্নান করে 2:30 এখনো বাজিনি, 2:15 মতো বাজে। দেখো শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে খাচ্ছে শাশুড়ি মা। শাশুড়ি মার কোমরে বেল্ট তো, সেই জন্য টেবিলে বসে খেতে পারে না। ওই জন্য সোফায় বসে ওরকম তুলে ওইভাবে খায়। আমার কর্তা দেখো এখনও ঘরে ঢোকেনি, এরপরে আসবে খেতে। এখনও পর্যন্ত ঘরে আসেনি। ওনাদের দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো। তোমাদের খাওয়া হয়ে গিয়েছে নিশ্চয়ই। এখন অনেকে যারা তাড়াতাড়ি খায় তাদের নিশ্চয়ই হয়ে গেছে খাওয়া। বৃষ্টি আসবে বলে আমি অর্ধেক জামা কাপড় তুলে দিয়েছি। এবার দেখো বাইরে কেমন রোদ উঠেছে। এবার বছর মনে হচ্ছে আর মানে বৃষ্টি হবে না আর মনে হচ্ছে। কি ভাত নেবে নাকি? হ্যাঁ, ভাত নেবে একটু? খাওয়া হয়ে গেল বন্ধুরা। দেখো এবার একটু আসলাম রেস্ট নিতে, একটু রেস্ট নিয়ে নিই। এবারে রেস্টের পরে আবার বিকালের কাজ শুরু হবে। বন্ধুরা সন্ধ্যা দিয়ে এবার চা খেয়ে নিলাম। এবার চা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এবারে উনুনে বসিয়েছি, দুধ চাল বসিয়েছি। এখানে তরকারি পাতি সব গরম করলাম। ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ যা গরম পড়েছে ভাতগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে। ভাত ঢুকিয়ে রেখেছি। এইবারে আটা মাখলাম রুটি করব বলে। এবার রাতের রুটি করি, তরকারিতে সব করেই রেখেছি, গরম হয়ে গেছে। এবার রুটিটা করে নিই। দেখো বন্ধুরা, এই যে রুটি হয়ে গেল। দেখো রুটি হয়ে গেল। এবারে সব তরকারিও গরম হয়ে গেছে। এবার একটু শাড়ি পরছি, একটু সন্ধ্যাবেলা একটুখানি ইভিনিং ওয়াকে বেরাবো, একটু হাঁটতে বেরাবো। প্রচণ্ড গরম, একটু না হাঁটলেও ঘরে বসে ভালো লাগে না কাজের পরে। তো যাই হোক, তারপরে রাতে সবাইকে খেতে দিয়ে রাতের পর্ব শেষ হবে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব বড় হয়ে যাচ্ছে। সবাই পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। যারা করোনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমিও থাকবো সবার পাশে। তো আজকের মতো বাই।